নমস্কার, আমি গুণময় বাগচি। বর্ষশেষের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবিপি আনন্দে। আমায় চিনতে পারছেন তো? ওই যে আমাকে নিয়ে একজন বলেছিলেন, বিশ্বনাথের মন্দির তো অনেকেই দেখে কাশিতে, বিশ্বশ্রীর মন্দির আর কজন দেখে বলুন? আমি সেই বডি বিল্ডার বিশ্বশ্রী। প্রথমেই নজর রাখবো অলিম্পিক্সের খবরে। নীরজ চোপড়া থেকে পিভি সিন্ধু। অলিম্পিক্সে এবার রেকর্ড সৃষ্টি করলো ভারতীয় বাহিনী। সপ্তরথী 7 মহারথীর হাত ধরে টোকিওয় স্বপ্নের উড়ান। 2021-এর অলিম্পিক্সে প্রথম 50-এর মধ্যে থেকে শেষ করলো ভারত। 7টি পদক জিতে শেষ করলো 48 নম্বরে। অলিম্পিক্সে এখনো পর্যন্ত যা টিম ইন্ডিয়ার সেরা পারফরমেন্স। 1টি সোনা, 2টি রূপো, 4টি ব্রোঞ্জ জিতলেন ভারতীয় অ্যাথলিটরা। জ্যাভলিনে সোনা জিতে গোটা পৃথিবীকে চমকে দিলেন নীরজ চোপড়া। কর্ণম মালেশ্বরীর পর ভারোত্তোলনে পদক জয় মীরাবাই চানুর। রূপো জিতলেন ইম্ফলের পকেট ডায়নামাইট। সিন্ধুর ব্রোঞ্জ। কুস্তিতে যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ জয় রবি দাহিয়া ও বজরং পুনিয়ার। অলিম্পিক্স অভিষেকে ব্রোঞ্জ বক্সার লভলিনা বরগোহাইয়ের। 41 বছর পর ব্রোঞ্জ জয় ভারতীয় হকি টিমের। একটুর জন্য পদক হাতছাড়া গল্ফার অদিতি অশোকের। পানিপথ থেকে টোকিও ধূমকেতুর মতো উত্থান। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে রূপকথা নীরজ চোপড়ার। স্বাধীনতার পর অ্যাথলেটিক্সে ভারতের প্রথম পদক। 2008-এ বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রার সোনা জয়ের 13 বছর পর 2021-এ ফের সোনা, বছর 23-এর নীরজের হাত ধরে। শীর্ষে থেকেই পৌঁছন ফাইনালেও ভারতীয় তরুণ তুর্কির একাধিপত্য। 87.58 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে পৌঁছে গেলেন 1 নম্বরে। সবার ধরা ছোঁয়ার বাইরে, স্বপ্নের দৌড় অব্যাহত। টোকিওয় ফের সিন্ধু গর্জন। রিওয় রূপো জয়ের পর এবার টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পরপর 2টি অলিম্পিক্সে পদক জয়ের অনন্য নজির পিভি সিন্ধুর। টোকিওয় প্রথম থেকে আগুনে ফর্মে, ঝড়ের গতিতেই পৌঁছন সেমিফাইনালে। কিন্তু সেমিফাইনালে ছন্দপতন, লড়েও হারতে হলো তাইজুর কাছে। হারলেও ভেঙে পড়েননি, কোর্টে ফিরলেন অদম্য জেদ নিয়ে। ব্রোঞ্জ মেডেল ম্যাচে তার বিষাক্ত স্ম্যাশ সামাল দিতে গিয়ে কার্যত ধরাশায়ী চীনের বিয়াংজিয়াও। কোর্ট জুড়ে সেই চেনা আগ্রাসন, প্রতিটি পয়েন্ট জয়ের হুঙ্কার থেকে ঠিকরে বেরিয়ে আসা আত্মবিশ্বাস। স্ট্রেট গেমে মুঠোয় ম্যাচ। এই কৃতিত্বের পেছনে তার কোরীয় কোচ পার্কের অবদানও কম নয়। 41 বছর বাদে পদক এলো অলিম্পিক্সে পুরুষদের হকিতে। টোকিও অলিম্পিক্সে পুরুষরা ব্রোঞ্জ পেলেও খালি হাতেই ফিরতে হলো প্রমিলা বাহিনীকে। দেখে নিন সেই খবর। 1980-তে মস্কো অলিম্পিক্সে সোনার পর 2021-এ টোকিওয় ভারতের ব্রোঞ্জ। 41 বছরের সাপমোচন। মনপ্রীত সিংদের হাত ধরে ফের অলিম্পিক্স হকিতে চকদে ইন্ডিয়া। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে শেষ 4-এ পৌঁছনো 41 বছর পর। সেমিতে বিশ্বের 1 নম্বর বেলজিয়ামের কাছে হার, তবু হাল ছাড়েননি রূপিন্দর হার্দিকরা। শেষ পর্যন্ত জার্মানির বিরুদ্ধে ক্লিফ হ্যাঙ্গার ম্যাচে 5-4 গোলে জয়। বারবার পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলীয় কোচ গ্রাহাম রিডের মন্ত্রগুপ্তিতে। অন্যদিকে রানী রামপালের নেতৃত্বে প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠে ইতিহাস করে ভারতীয় মহিলা হকি দল। পদকের খুব কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত অবশ্য ফিরতে হলো খালি হাতেই। আমাদের দেশে ক্রিকেট করছে নতুন দিকে ইন্ডিকেট। পজিটিভ হলেই বেশ হয়, এ তো সবাই জানে। একটা যুগের শুরু হয়, একটা যুগের শেষ হয়। ইংল্যান্ডের টেস্ট সিরিজ লিড নিয়ে পরের বছরের অপেক্ষা করছে টিম ইন্ডিয়া। অন্যদিকে বিরাট রাজার জায়গায় সীমিত ওভারের ব্যাটন গেল হিটম্যানের হাতে। বেশ জল গরম হলো তাতে। উল্টো দিকে রাহুল দ্রাবিড় আর রোহিতের জুটি কাটিয়ে দিল শাস্ত্রীর টরে টক্কা। আর প্রথম সিরিজেই ছক্কা। দেখে নেওয়া যাক খবরগুলো। বিরাট নেই, চোট আঘাতে জর্জরিত দলটার মরণপণ লড়াই। কার্যত গোটা রিজার্ভ বেঞ্চই মাঠে। সিডনি থেকে গাব্বা, টিম রাহানের অলৌকিক ক্রিকেট। অসম্ভবকে সম্ভব করে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ারই বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। সিরিজ তখন 1-1। সিডনিতে তৃতীয় টেস্টের চতুর্থ দিন, টার্গেট 407, কিন্তু অসহায় আত্মসমর্পণ নয়। একদিকে কামিন্সদের পেসের ছোবল খেতে খেতে উইকেট আঁকড়ে অশ্বিন, হনুমা, পূজারাদের লড়াই। অন্যদিকে চোট নিয়েও বিধ্বংসী ব্যাটিং ঋষভ পন্থের, যার জেরে বাঁচানো ম্যাচ। গৌরবের ড্র। গাব্বাতেও রূপকথা। গাব্বা মানেই ব্যাটারদের বদ্ধভূমি, কিন্তু সেই ধারণা বদলে দিল গিল, ঋষভ, শার্দুল, ওয়াশিংটনদের ব্যাটিং। ঋষভের ঝোড়ো ব্যাটিংয়ে সুবাদে চতুর্থ ইনিংসে 329 রান তুলে গাব্বা জয় টিম ইন্ডিয়ার। 2-1 সিরিজ জয়। ইংল্যান্ডে ব্রিটিশদের দর্পচূর্ণ। এবছর 5 টেস্টের সিরিজের ফয়সালা না হলেও সিরিজে 2-1 এগিয়ে রইল বিরাট ব্রিগেড।
প্রথম টেস্ট ড্র, দ্বিতীয় টেস্টে জয় ভারতের। 151 রানে ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহ্যের লর্ডসে তেরঙ্গা ওড়ালো বিরাট ব্রিগেড। দুরন্ত ব্যাটিং রোহিতের, দুর্ধর্ষ সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরা রাহুল। লিডসে তৃতীয় টেস্টে বদলা রুট বাহিনীর, আর ওভালে 50 বছর পর টেস্ট জয়। ভারত 2-1 এগিয়ে যাওয়ার পরেও হলো না সিরিজের ফয়সালা। রবি শাস্ত্রী সহ কয়েকজন সাপোর্ট স্টাফ কোভিড আক্রান্ত হওয়ায় স্থগিত হয়ে যায় পঞ্চম টেস্ট। ওই টেস্ট খেলা হবে 2022-এর 1 জুলাই। 5 দশকের সাপমোচন, 50 বছর পর ওভাল টেস্ট জয় ভারতের। ইংল্যান্ডকে 157 রানে হারালো টিম ইন্ডিয়া। 1971-এ ওয়ারেকারের নেতৃত্বে ওভালের মাটিতে ক্রিকেট বিপ্লব। ইংল্যান্ডের মাটিতে সেই প্রথম সিরিজ জিতেছিল ভারত। তার 50 বছর পর ফের ওভালের মাটিতে জয় ছিনিয়ে আনলো বিরাটের ভারত। দুরন্ত সেঞ্চুরি সুবাদে ম্যাচের সেরা রোহিত শর্মা। দুর্দান্ত ভারতীয় বোলাররা উমেশ, বুমরাদের আগুনে পেসে গুড়িয়ে যায় রুট বাহিনী। ভারতীয় বোলার হিসাবে টেস্টের দ্রুততম 100টি উইকেট নিয়ে নজির বুমরার। ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাটের ওয়ার্ল্ড কাপে ভারতের অন্তর্জলি যাত্রা। স্টোরিটা অন্য মাত্রা পেল বিরাট কোহলি ফচ করে টি-20 ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ায়। এবার নজর রাখি সেই খবরে। আকস্মিক সিদ্ধান্ত, টি-20 বিশ্বকাপের পরই ছাড়ছেন টি-20-র অধিনায়কত্ব। ক্রিকেট গ্রহকে চমকে দিয়ে টুইটারে ঘোষণা বিরাট কোহলির। বিরাট আরও জানান, টি-20 নেতৃত্ব ছাড়লেও টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব করতে চান তিনি। দুর্দান্ত ব্যাটিং, জেদ আর আগ্রাসনই বহু লড়াই জিতিয়েছে তাকে। তবুও অধিনায়ক হিসাবে তার হাত ধরে কোনো ফরম্যাটেই আসেনি আইসিসি ট্রফি। বিরাট দায়িত্ব ছাড়ার পর টি-20 নেতৃত্বের ব্যাটন গিয়েছে রোহিত শর্মার হাতে। টি-20 বিশ্বকাপের পর হেড কোচের দায়িত্ব ছাড়লেন রবি শাস্ত্রীও। কোহলি শাস্ত্রী জমানার অবসান। অন্যতম ফেভারিট, অথচ মুখ থুবড়ে পড়ল তারাই। টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ফ্লপ শো। টুর্নামেন্টে বিরাট ব্রিগেডের অভিযান শুরু হয় হাই ভোল্টেজ পাকিস্তান ম্যাচ দিয়ে, কিন্তু বাবর আজম আফ্রিদিদের হাতে হেভিওয়েট ভারতীয় দল যেভাবে পর্যুদস্ত হলো তা দেখে বিশেষজ্ঞদের অনেকেই প্রশ্ন তোলেন, এ কোন ভারত? নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ঘুরে দাঁড়ানোর কোনো রকম লক্ষণ দেখালেন না বিরাট রাহুলরা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায়। ফের আতশ কাচের তলায় বিরাটের অধিনায়কত্ব। অশ্বিনের মতো কোড় খাওয়া স্পিনারকে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে না রাখা নিয়েও উঠল প্রশ্ন। শেষ পর্যন্ত কিউইদের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। কারোর মতে গ্রেগ চ্যাপেল, কারোর মতে দাদা, সেসব এখন অতীত। বিসিসিআই মল পুরোটাই ঠাসা বিরাট আর সৌরভ ফাইটে। একদিনের আন্তর্জাতিকের অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে দেওয়ায় ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন কুরুক্ষেত্র। নজর রাখি সেই খবরে। বিতর্কবিদ্ধ ভারতীয় ক্রিকেট, বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে অধিনায়কের নজিরবিহীন সংঘাত। টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেট, দুই ফরম্যাটে দুই ক্যাপ্টেন। এই যুক্তিতে টি-20-র পাশাপাশি ওয়ানডেতেও বিরাটকে সরিয়ে অধিনায়ক ঘোষণা করা হয় রোহিত শর্মাকে। দক্ষিণ আফ্রিকা রওনা দেওয়ার আগে বিরাটের বিস্ফোরক অভিযোগ, টি-20 নেতৃত্ব ছাড়ার পর বোর্ডের তরফে কেউ যোগাযোগ করেননি তাকে। অথচ আগে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি নিজে টি-20 নেতৃত্ব ছাড়তে নিষেধ করেন বিরাটকে। সেই দাবিকেই খারিজ করেন বিরাট। অধিনায়কত্ব হারানোর ক্ষোভেই কি এই প্রতিক্রিয়া? বিতর্কে উত্তাল ক্রিকেট বিশ্ব। সৌরভ বিরাটের বিষয়ে সিদ্ধান্তের দায়িত্ব ছেড়েছেন বোর্ডের হাতেই। রবি শাস্ত্রীর পর বিরাটদের হেড স্যার হলেন রাহুল দ্রাবিড়, ভারতীয় ক্রিকেটের ফ্যাব ফাইভের অন্যতম। কোচ হিসেবেও ঈর্ষণীয় কৃতিত্ব। 2016 থেকে 2019 পর্যন্ত ভারতীয় এ দল ও অনূর্ধ্ব 19 দলের কোচিং করিয়েছেন। 2018-তে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন ভারতকে। হাতে সিনিয়র দলের দায়িত্ব পেয়েই সাফল্য। টি-20 সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে বিশ্বকাপের বদলা নিল দ্রাবিড়ের ভারত। নেতা রোহিত ও গুরু দ্রাবিড়ের পরীক্ষা নিরীক্ষা সফল। ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় সভ্যতার সূচনা। স্বর্গোদ্যান কাকে বলে কেউ কখনো দেখেছেন? আরে মশাই, আমাদের ইডেন গার্ডেন। টানা 2 বছর পর ক্রিকেট ফিরল আমাদের ইডেনে। দেখেনি সেই খবর। অতিমারির ছায়া সরিয়ে ক্রিকেটের নন্দনকাননে ফিরল ক্রিকেট প্রায় 2 বছর পর। সানডে ক্লাসিক 21শে নভেম্বর ইডেনে অনুষ্ঠিত হলো ভারত নিউজিল্যান্ড তৃতীয় টি-20 ম্যাচ। 70% দর্শক নিয়ে ম্যাচ। গগনভেদী শব্দব্রহ্মের মধ্যে ইডেনে রোহিত। নিউজিল্যান্ডকে 73 রানে হারালো রোহিতের টিম ইন্ডিয়া। 3-0-তে সিরিজ জিতে হোয়াইট ওয়াশ। প্রথমে ব্যাট করে 20 ওভারে 184 তোলে ভারত। খুনে ব্যাটিংয়ে অর্ধশতরান রোহিতের। জবাবে ব্যাট করতে নেমে অক্সারের স্পিন ঘূর্ণিতে ধরাশায়ী কিবিরা। অক্সার ঝড়ে 111তেই শেষ ব্ল্যাক ক্যাপসরা। আইপিএল এর রিয়েল ফাইট দুবাই জুড়ে ডে অ্যান্ড নাইট। শুরুটা যদিও ভারতেই হয়েছিল, তবে করোনার করুণায় উড়ে গেল আবুধাবিতে। দেখেনি এই বছরের আইপিএল এর খবর।
কঠোর বায়োবাবলেও নিস্তার নেই। দেশ জুড়ে চলা দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই করোনা কাঁটায় বিদ্ধ আইপিএল। একের পর এক ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ আক্রান্ত হওয়ায় মাঝপথে স্থগিত টুর্নামেন্ট। 9 এপ্রিল এদেশে শুরু হয় আইপিএল, কিন্তু করোনা সংক্রমণের জেরে 2রা মের পরই স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট। বাধ্য হয়ে টুর্নামেন্ট দুবাইয়ে সরিয়ে নিয়ে যেতে হয় বিসিসিআইকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ভারত থেকে আমির শাহিতে সরানো হয় টি20 বিশ্বকাপও। শেষ পর্যন্ত 19 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বাকি অংশ। কথায় বলে দের আয় দুরস্তায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে শুরু করলেও কেকেআর যে বুড়িয়ে যায়নি প্রমাণ করলো দুবাই গিয়ে। দেখেনি কেকেআর এর কামব্যাকের কাহিনী। শুরুটা হয়েছিল খুঁড়িয়ে, কিন্তু দ্বিতীয় পর্বে ভেলকি। আইপিএলে প্রথম পর্বে ছন্নছাড়া পারফরমেন্সের পর দুবাই পর্বে উজ্জীবিত কেকেআর। টুর্নামেন্টের শেষ 7টি ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স। নাইটসদের এই উত্থানের নেপথ্যে অবশ্য দুই তরুণ তুর্কি, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তী। 10 ম্যাচে ভেঙ্কটেশের বিস্ফোরক ব্যাট থেকে আসে 370 রান, যার মধ্যে 4টি হাফ সেঞ্চুরি। মিস্ট্রি স্পিনার বরুণ নেন 18টি উইকেট। দুরন্ত সঙ্গত রাহুল ত্রিপাঠী, শুভমান গিলদের। বরুণদের হাত ধরেই ফাইনালে ওঠা নাইটসদের, তবুও হার ধোনির মগজাস্ত্রের কাছে, অভিজ্ঞ চেন্নাই আর্মির কাছে। কেকেআরকে 27 রানে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন চেন্নাই। আপনারা অ্যাঞ্জেলোর মূর্তি দেখেছেন? মাইকেল অ্যাঞ্জেলো ওয়ার্ক অফ আর্ট। সেরকম খেলার মাঠ হলো একটা মন্দির, আর তার উপরে বিভিন্ন খেলা হলো এক একটা শিল্প, যার মধ্যে অন্যতম হলো ফুটবল। ভারতীয় ফুটবলকে এই মুহূর্তে মাতিয়ে তুলেছে আইএসএল। দেখেনি এই বছরের আইএসএল এর খবর। চূড়ান্ত চুক্তিপত্রে সই নিয়ে ক্লাব ইনভেস্টর সংঘাত, তা নিয়ে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্র ইস্টবেঙ্গল ক্লাব। এক পক্ষ চুক্তির পক্ষে, চূড়ান্ত চুক্তির শর্ত মেনে নেওয়া যায় না এই যুক্তিতে বিপক্ষে আরেক পক্ষ। দুপক্ষের হাতাহাতি, মারামারি থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ। অবশেষে ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, কাটল চুক্তি জট। নবান্নে ক্লাব কর্তৃপক্ষ লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকের পর প্রাথমিক চুক্তিতেই রফা। চূড়ান্ত খসড়া নিয়ে হলো না সিদ্ধান্ত, তবে আইএসএল এর মানচিত্রে ফিরল লাল হলুদ। 8ই অগস্ট 1921 কোচবিহার কাপে প্রথমবার মুখোমুখি হয় মোহনবাগান ইস্টবেঙ্গল। তার 100 বছর পর আইএসএল এ মুখোমুখি এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল। শতবর্ষের ডার্বির রং ও সবুজ মেরুন। সৈকত শহরে সবুজ মেরুন ঝড়। গোয়ায় 3-0 গোলে দুর্মুষ লাল হলুদ। ম্যাচের 22-23 মিনিটের মধ্যে পরপর গোল। কৃষ্ণ মনবীর লিস্টন মিসাইলে কার্যত ফালা লাল হলুদ ডিফেন্স। ম্যাচের প্রথম থেকে রক্ষণাত্মক খেলার খেসারত দিল দিয়াজের ছেলেরা। গত আইএসএলেও কৃষ্ণদের পরাক্রমে ধরাশায়ী হয়েছিল ইস্টবেঙ্গল। এই মরশুমেও সেই ট্র্যাডিশন অটুট। শিকড়ের মায়া ত্যাগ করা কিন্তু খুব সোজা নয় মশাই, কিন্তু এবার ঘর ত্যাগের খবরই বেশি। সে রোনাল্ডো হন বা মেসি, সেই নিয়েই প্রধান আলোচনা। রোনাল্ডো ছাড়লেন জুভেন্টাস, তো মেসি ছাড়লেন বার্সেলোনা। কোপা আমেরিকা থেকে শুরু করে বিদেশি ফুটবলের খুঁটিনাটির খবর শুনবো এবার। এই শহর জানে তার প্রথম অনেক কিছুই। 12 বছর পর ঘরে ফেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন পর্তুগিজ মহাতারকা। ভারতীয় মুদ্রায় প্রায় 200 কোটি টাকায় 2 বছরের চুক্তি। ওল্ড ট্রাফোর্ডে নামলেন সেই 7 নম্বর জার্সিতেই, ফিরেই পুরনো মেজাজে। শুধু গোলই করেননি, বারবার বিপদের হাত থেকে বাঁচিয়েছেন ক্লাবকে। এবছরই আর এক মাইলস্টোন ছুঁলেন ক্রিশ্চিয়ানো। আলিদাইকে টপকে হলেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোল স্কোরার। ক্লাব দেশ মিলিয়ে তার মোট গোল সংখ্যা 800 ছাড়িয়েছে। পেপার ন্যাপকিনে করা একটি চুক্তি দিয়ে যে রূপকথার সূচনা, তার অবসান প্রায় 21 বছর পর। বার্সেলোনাকে আলবিদা জানালেন লিওনেল মেসি। পারিশ্রমিকের 50% কাটছাট করেও প্রিয় ক্লাবেই থেকে যেতে চেয়েছিলেন, কিন্তু বাদ সাধল লা লিগার নিয়ম। সেই বিধি অনুসারে ওই পরিমাণ অর্থ আর্জেন্টাইন নক্ষত্রকে দিতে পারে না বার্সা, তাই বাড়ল না চুক্তির মেয়াদ। বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি দিলেন এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবল শিল্পী। সাংবাদিক বৈঠকে আবেগে ভেঙে পড়া মুখ, চোখের কোণে জল। 21 বছর পর বিচ্ছেদ, বিদায়ের মুহূর্ত, যন্ত্রণার মুহূর্ত। প্যারিস আজায় যোগ দিলেন নেইমারদের সঙ্গে। আর এলএম 10 নন, গায়ে এবার জার্সি নম্বর 30। তবে বদলায়নি পায়ের জাদু। পিএসজির হয়েও ফের গোল এলএম 30। পোয়েটিক জাস্টিস, মারাকানায় সাপমুক্তি, আন্তর্জাতিক ট্রফি আর তার মাঝের সামান্য সেই ফারাকটা ঘুচল অবশেষে। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ট্রফি। প্রয়াত মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য তার উত্তরসূরি মেসির। টুর্নামেন্ট জুড়ে স্কিলের ইন্দ্রজাল, অনবদ্য ড্রিবলিং। গোটা দলটার রিমোট কন্ট্রোল এলএম 10 এর হাতে। দুরন্ত ফর্মে লিও।
প্রায় একাই দলকে তুলে আনেন ফাইনালে। রক্তাক্ত হয়েও সেমিফাইনালে ম্যাজিক দেখিয়েছে তার পা। ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা ব্লকবাস্টারে শেষ হাসি মেসির। অ্যাঞ্জেল দি মারিয়ার গোলে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 2018-তে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি, আর 2021-এ অন্ধকার থেকে আলোয় ফেরা ইউরো চ্যাম্পিয়ন হয়ে ঘুরে দাঁড়ানো কোচ রবার্তো ম্যানসিনির হাত ধরে তার মন্ত্রগুপ্তিতে রক্ষণের খোলস ছেড়ে বেরিয়ে অ্যাটাকিং ফুটবল। গ্রুপ লিগে ইম্মোবিল ইনসিগনিয়েদের দাপটে খড়কুটোর মতো উড়ে যায় টার্কি, সুইজারল্যান্ড, ওয়েলসের মতো প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে দুরন্ত লড়াই, বেলজিয়াম বধ। শেষ চারের লড়াইয়ে পেনাল্টি শুটআউটে স্পেনকে টপকে ফাইনালে পৌঁছন। ফাইনালে ইংরেজের গুহায় ইংরেজ বধ। হ্যারি কেনের ইংল্যান্ডের কাছে 1 গোলে পিছিয়ে পড়েও বনুচ্চির গোলে সমতা ফেরায় নীল যোদ্ধারা। পেনাল্টি শুটআউটে ফের দুর্ভেদ্য আজুরি দেওয়াল। 2টি পেনাল্টি বাঁচিয়ে দলকে চ্যাম্পিয়ন করলেন গোলকিপার দোনারামা। And the winner is Lionel Messi. Lionel Messi. সেভেন্থ হেভেন, রেকর্ড সপ্তমবার ব্যালন ডি'অর জয় লিওনেল মেসি। 2009 থেকে 2012 পর্যন্ত টানা 4 বার, এরপর 2015, 2019 এবং 2021-এ জিতলেন ব্যালন ডি'অর খেতাব। রবার্ট লিওন্ডফস্কিকে টেক্কা দিয়ে শেষ হাসি লিওর। অনুষ্ঠানে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মহিলাদের ব্যালন ডি'অর জেতেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। বিশ্বের সেরা গোলকিপার দোনারামা। সেরা ক্লাব চেলসি। নোভাক জোকোভিচ এবছর 4টে মেজর টুর্নামেন্টে 3টেতেই করলেন বাজি মাত। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। অস্ট্রেলিয়ান ওপেন থেকে ফ্রেঞ্চ বা উইম্বলডন, দেখেনি এই বছরের টেনিসের খবর। 2021 মাইলস্টোনের বছর, বিশ্বের 1 নম্বর টেনিস নক্ষত্রের বছর, জকোভিচের বছর। 4টির মধ্যে 3টি গ্র্যান্ড স্ল্যাম জয়। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন জিতে ছুলেন ফেডেরার ও নাদালকে। পুরুষদের টেনিসে সর্বোচ্চ 20টি গ্র্যান্ড স্ল্যাম জিতে গড়লেন ইতিহাস, কিন্তু ক্যালেন্ডার স্ল্যামের স্বপ্ন অধরায়। ইউএস ওপেনের ফাইনালে হার মেডভেডেভের কাছে। ফেডেরারের টানা 310 সপ্তাহ 1 নম্বরে থাকা রেকর্ডটিও ভেঙে ফেলেছেন নোভাক। আগামী বছর আরও মাইলস্টোন ছোঁয়ার অঙ্গীকার। আন্তর্জাতিক মঞ্চে বাঙালিদের রূপকথার উত্থান। 17 বছর বয়সে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন নিউ জার্সির প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়। লিয়েন্ডারের পর এমন কোনো টেনিস তারকা এই খেতাব জিতলে যার সঙ্গে বাংলার যোগসূত্র রয়েছে। 7-5, 6-3 সেটে উড়িয়ে দিলেন ভিক্টর লিলভকে। প্রথম ভারতীয় হিসেবে মালয়েশিয়ান ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়ন হলেন সৌরভ ঘোষাল। 3 বছর পর ফের জিতলেন পিএসএ খেতাব। 20 বছর বয়সে বাংলার নবম গ্র্যান্ডমাস্টার হলেন মিত্রাভ গুহ। দেশের 72তম গ্র্যান্ডমাস্টার হলেন তিনি। সার্বিয়া টুর্নামেন্টে জিএম ডন পাওয়ার সঙ্গে সঙ্গে ছিলেন মাইলস্টোন। 1 জানুয়ারি বেঙ্গলি ক্লাবে শো আছে, পারলে আসবেন, দেখিয়ে দেব আমার বাইসেপ সত্যি 17.5 কিনা। তাহলে আজকে চলি, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।